गुड मर्निंग बंधुगण वेलकम बैक टू माई चैनल अंकिस ब्लग्स। आमी अंकिता निये चले एसेछि आजके एक नतून ब्लग निये। आशा करछि आपनारा सबाई खूब खूब भालो आछेन, सुस्थ आछेन। एखन बाजছে হলো সকাল 9:30 আর এখন থেকে আমি আমার ভিডিওটাকে স্টার্ট করলাম। আজকে একটু দেরি করে ভিডিওটা স্টার্ট হলো কারণ মানে ইদানিং আমার একটু ঘুম থেকে উঠতে দেরি হচ্ছে, কারণ আমার মেয়েটা বেশ কদিন ধরে এখন দেরি করে ঘুমাচ্ছে, একদম তাড়াতাড়ি হুট করে ঘুমিয়ে পড়ছে না। ওকে যদি ঘুম পাড়ানো হয় ঘুমাচ্ছে না, কারণ ও যত বড় হচ্ছে তত দুষ্টু হচ্ছে, একটু টাইমও লাগছে ওর ঘুমাতে, তো সেই জন্যই আর কি একে গোছানো হয় না। আর যত আমি ভাবি যে আমার ঘরটাকে পরিষ্কার করে রাখবো, মানে অগোছালো করে রাখবো না, তত দেখছি অগোছালো হয়ে যাচ্ছে। কি করব বুঝে উঠতে পারি না। আর আমাদের মানে একদম রোডের ধারে না হলেও রাস্তার ধারে বাড়ি, মানে টোটো, অটো, রিক্সা, তারপরে ছোটো হাতি, ম্যাটারো, এইসব গাড়ি টাড়িগুলো চলে বলে সারাক্ষণ, ওই জন্য প্রচুর মাত্রায় ধুলো হয় আমাদের। আজকে যদি আমি পরিষ্কার করি তো দেখবো পরশু দিনকে ধুলো হয়ে গেছে, সেটাকে ক্লিন করতে লাগবে। তো এই জন্যই আর কি ঘর তোর বেশি নোংরা হয়। বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে না, এবার তাকে নিয়ে সংসারের সমস্ত কাজ কমপ্লিট করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। আমাদের তো বলতে গেলে দুজন, আমি আর মামনি আছি, মেয়ে। তো ওকে আমরা দুজন মিলে দেখে আমাদের সমস্ত কাজ কমপ্লিট করতে করতে পুরো আপনাদেরকে তো বলি 3টে 3:30 বেজে যায়, কোনো দিন তো একদম বিকেল হয়ে যায়, অনেক টাইম লাগে। আর এখন আমার মেয়েটা যত বড় হচ্ছে তত দুষ্টু হচ্ছে, আর একদম একা থাকতেই চায় না। ও যদি একা একটু থাকতো, যদি খেলতো, সেরকম নয়, ওর সাথে কাউকে না কাউকে থাকতে হয় বলে ওই জন্য প্রচণ্ড টাইম লাগে। কি আর করা যাবে, বাচ্চারা এরকমই হয়। আমার মেয়ে বলে শুধু না, সব বাচ্চারাই এরকম হয়, মানে বেশিরভাগ বাচ্চারাই এরকম দুষ্টু হয়। ওই যে আমি একটু আগে বললাম, যত আমি গুছাতে চাই সব কিছু, সব যেন আরও বেশি করে অগোছালো হয়ে যায়। তো বিছানার অবস্থাটা দেখছেন তো, আমি যত গুছিয়ে রাখবো, আবার দেখে কখন কিভাবে যে নোংরা হয়ে যায়, এইসব উলট পালট হয়ে যায়, আমি নিজেও বুঝে উঠতে পারি না। আমাকে একজন কমেন্টে জিজ্ঞাসা করেছিলেন যে আমার মেয়ের যে গলার বিপটা আছে সেটা আমি কোথা থেকে কিনেছি। আমি এটা অনলাইন থেকে কিনেছি। যে কোনো বেবি ফুড বিপ বলে কিছু সার্চ করুন, পেয়ে যাবেন। আমি এটা নিয়েছিলাম, একটু দামই নিয়েছিল, 350 টাকা নিয়েছিল, কম দামে অনেক কি পেয়ে যাবেন। তো একবার চেক করে নেবেন। আমি যেরকম যে কোনো ব্র্যান্ডেড যে জিনিস সেরকম কোনো ব্যাপার নয়। আর আরও একজন কমেন্ট করেছিলেন, নামটা এখন মনে পড়ছে না, যে আমার বেবি সেরেল্যাক আমি কিভাবে বানাই। তো এখন আমি বানিয়ে ওকে খাওয়াচ্ছি, তো খুব তাড়াতাড়ি বানাতে হবে। আমার যখন ওটা বানাবো তখন আমি অবশ্যই ভিডিওটা করে আপলোড করব। একটু অপেক্ষা করতে হবে বন্ধু, আমি অবশ্যই কিন্তু আপনাদেরকে দেখাবো। অবশেষে আমার সব কাজ কমপ্লিট হলো। আজ কি রান্না করছো গো? রান্না করছি তোমার ভালো খাবার। কি এটা? বাবা সেই ওই বাঁধাকপির তরকারি, আর এইগুলোই এখন। হ্যাঁ, এখন খালি এই খাওয়াবে। আর এখানে বেগুন ভাজা এখনো ভাজেনি, ওদিকে সিম দিয়ে কিছু একটা করবে হয়তো। সিম দিয়ে নিম পাতা নাকি? না না, সিম ভাজা করবো। সিম ভাজা, বাহ। না, আমার এই তরকারিটা খেতে ভালো লাগে। আর ওদিকে কি করছে? টমেটো ডাল, কাঁচা টমেটোর ডাল করেছি। আচ্ছা, তো জানি তুই কাঁচা টমেটো ডাল করবি। শীতকালে এরকমই হবে, এইগুলো আর পাওয়া যাবে না সবসময়। বাজছে এখন 11:30, আর এখন আমি আমার মেয়েকে নিয়ে চলে এসেছি অয়েল ম্যাসাজ করতে। আর ওকে আমি শীতকালে অল্টারনেটিভ ডেতে স্নান করাই, আজকে স্নান করাবো। দেখুন এক ভরে কেমন, দেখুন মোবাইলের দিকে তাকিয়ে আছে, এত দুষ্টু যে কি বলবো। আর এখন তো নতুন সব জিনিস শিখছে। যখন আমি ওর পাটাকে আমি স্ট্রেচ করাই তখন পাটা ম্যাডাম শক্ত করে ধরে রাখে। দেখুন কিভাবে আমি যেরকম স্ট্রেচ করছি, দেখুন কিরকম পাটাকে শক্ত করে করে রেখে দিয়েছে। এত দুষ্টু আমার মেয়েটা যে কি বলবো। আর আমার মেয়েটা ছোটোবেলা থেকেই এই অয়েল ম্যাসাজটাকে বড্ড এনজয় করে, আর বাচ্চাদের এরকম অয়েল ম্যাসাজ করাটা খুব দরকার। সবসময় চেষ্টা করবেন বাচ্চাদের একটু মাইল্ড অয়েল দিয়ে ম্যাসাজ করার জন্য। অলিভ অয়েল সব থেকে ভালো, বেটার চয়েস। না হলে জনসন বেবি অয়েল, না হলে হিমালয়, এইসব তেল দিয়ে ম্যাসাজ করবেন। এগুলো নন স্টিকি হয় আর খুব ভালো। আর আপনাদের সাথে গল্প করতে করতে আমার মেয়েকে
স্নান করানো হয়ে গেছে, এখন ওর বডি লোশন দিয়ে একটু মাসাজ করে দিচ্ছি, তারপরে ওকে জামা পরিয়ে দেবো। বাজছে এখন দুপুর 2টো, আর এখন আমরা লাঞ্চ করতে বসেছি। আমি আর মামনি সবারই খাওয়া হয়ে গেছে, মানে আমার বাপি আমার হাজবেন্ডের খাওয়া হয়ে গেছে, আমি আর মামনি বসছি। লাঞ্চে কি হয়েছে সেরকম করে আর আলাদা করে দেখালাম না, কারণ আপনাদেরকে বলেইছি এই যে টমেটো ডাল আমার ভালো লাগে না অতটাও, কিন্তু আমার মামনি ভীষণ ভালোবাসে। আর শীতকালে কাঁচা টমেটোটা অনেক বেশি অ্যাভেলেবেল হয় বলে, আর কম বেশি সবার বাড়িতেই হয়, তো সেই জন্য আমার বাড়িতে হয়, তো টুকটাক খেয়ে নিই আর কি। এই যে আমার হাজবেন্ড আর আমার বাপি দুজন মিলে বিয়ে বাড়ি যাচ্ছেন, আমাদেরকে নিয়ে যাচ্ছে না, কারণ এই যে আমার মামামের জন্য ঠান্ডা পড়েছে তো প্রচন্ড, সেই কারণে। ও বাবারি মামা, মামা তোমাকে বিয়ে বাড়ি নিয়ে যাচ্ছে না বাবান আর দাদান, তুমি কথা বলবে না, একদম কথা বলবে না, যাও ঘুরে আসো। আর কি বলবো, ছোট মোজা, ঠিক আছে। ছোট মোজা কোথায়, ওটা ছোট মোজা, ওটা অ্যাঙ্কেল লেন্থ নয়। অ্যাঙ্কেল লেন্থ না, ঠিক আছে। তবে মামনি, তোমার ছেলে আর তোমার বর বিয়ে বাড়ি চলে যাচ্ছে, আমরা বাড়িতে কি খাবো, ওরা বিয়ে বাড়ি যাচ্ছে, আমরা বাড়িতে রুটি অর্ডার করেছি, আসবে। একদম মুড়ি খেয়ে নাও। কেন মুড়ি খাবো, আমরা শুধু মানিকের জন্য যাচ্ছি না। হ্যাঁ, নালে আমরাও চলে যেতাম। আজ ঠান্ডা পড়েছিল প্রচুর, না ছোট বাচ্চা দরকার নেই। মাম্মা যেন সবকিছু স্যাক্রিফাইস, বলো মামনি। ও বাবালে আমরা, তুমি একটু বড় হয়ে যাও, আমরা যাবো বিয়ে বাড়িতে, বুঝেছো? আমার ছেলেটা যে যাচ্ছে আমার বাপের সাথে, সত্যি কথা বাবা, তুমি তো তাও শুনতে না, মানে বিয়ে বাড়ি যাওয়া হতো কিনা কে জানে, মামনি যদি না যায়, আমি যাবো না। হ্যাঁ, বাপির বন্ধু, ওনার ছেলে 90 সাল থেকে। 90 সাল, বলো 90 বছর, তুমি এমন কথা বলতে পারো যে বাপির বন্ধু। হ্যাঁ, অনেক বছরই কত তোমার, তাহলে বাপরে বাপ, অনেক বছরের বন্ধু তো ওনার ছেলের আজকে রিসেপশন আছে। মাম্মা, বাবান দেখো, দেখি একটু মুখটা দেখাও, বাবা কেউ বলবে তোমার মেয়ে হয়ে গেছে। ঠিক আছে, টাটা, সাবধানে যাও, ঠান্ডাতে সাবধানে যেও। নিয়ে যাচ্ছে না মাম্মাম, তোমাকে নিয়ে যাচ্ছে না, থাকো ঠান্ডা। ও বুঝতে পারছে যে মোবাইলটা নিয়ে মনে কিছু করছে, ওই জন্য মোবাইলের দিকেই তাকিয়ে আছে। দেখো এতে পুরো মোবাইলের দিকে তাকিয়ে আছে, দুষ্টু কথা। আমাদের চিকেন বিরিয়ানি চলে এসছে, আর আমরা খেতে বসবো এবারে। আমি আর মামনি আর মাম্মামকে দোলায় শুইয়ে দিয়ে খেতেই আমার হাজবেন্ড বাপিরা দুজনে চলে আসবে, কারণ ওরা বেশি দেরি করবে না বলছে, কারণ আজ ঠান্ডাটা পড়েছে। তো যাই হোক, খেয়ে নি। আজকে আমি ভিডিওটা এখানে শেষ করছি, আশা করছি আপনাদের একটু হলে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটা লাইক করে দেবেন, কমেন্টে জানাবেন যে কেমন লাগলো, আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। তো ফিরবো নতুন ভিডিও নিয়ে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সচেতন থাকবেন। শুভরাত্রি, ধন্যবাদ।